হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বার্থডের ভিডিও। তো প্রথম সেই মানুষটা, আমার সবথেকে কাছের মানুষটা আমাকে রাত্রি 12টার সময় উইশ করার পর বললো যে দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো আই অ্যাম তো অবাক, মানে এরকমভাবে যে আমাকে সারপ্রাইজ দেবে আমি সত্যি বুঝতে পারিনি। কারণ সত্যি কথা বলতে সেদিন আমাদের কারোরই ছুটি ছিল না, না ওর ছুটি ছিল না আমার ছুটি ছিল, কিন্তু তার মধ্যেও যে এরকম আমাকে সারপ্রাইজ দেবে সত্যি আমি বুঝিনি। তারপরে কেকটা খোলার পর তো আমি আরও খুশি হয়ে গেছিলাম, কেকের ওপরে এই লেখাটা প্লাস কেকটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। তো তখন কলে আমি আমার শ্বশুর শাশুড়ি ওনাদের সাথেই কথা বলছিলাম, ওনারা আমাকে ফোন করেছিল 12টার সময়, আমার বৌদিও আমাকে ফোন করেছিল। তো আমার ওনাদের সাথেই কথা বলছিলাম। সত্যি মানে মূলত মানে বলে না যে সত্যি ভাগ্য করে আমি ওনাদের মতন আর একজন মা বাবা পেয়েছি, যে ওনারা সত্যি আমাকে খুবই ভালোবাসে। তো তারপরে আমি কেকটা আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম, আর আমার সেই মানুষটাকেও আমি ফোন করছিলাম, যে ওকেও ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো এইভাবে আমি আমার জন্মদিনটা শুরু করলাম। খুবই ভালো লাগছিলো সেই সময়টা, মানে সেই ফিলিংসটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছিলো। তো প্রথমে আমি কেকটাকে মাকে দিলাম, আর তারপরেও দেখো আমি তোমাদের সাথে দেখবো যে আমি ভিডিও কলে ওকেও বলছিলাম যে নাও তুমিও কেকটা খাও। কারণ সত্যি আমি সেই টাইমটা ওকেও প্রচণ্ড মিস করছিলাম, যে আমি মানে ও আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আমি সত্যি বুঝিনি। ও মানে ফ্রাইডে দিন দুপুরবেলা কখন এসে যে মায়ের কাছে কেকটা দিয়ে গেছিলো সেটাও আমি বুঝতে পারিনি। তো ভিডিও কলে আমি ওকেই বলছিলাম যে নাও কেকটা খাও, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এরকমভাবে সত্যি আমার খুবই আনন্দ হচ্ছিলো, মানে এত আনন্দ হচ্ছিলো যে আমি কী বলবো সেটা সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমার এতটাই আনন্দ হচ্ছিলো। তারপরে আমি আবার আমার বাবাকেও কেকটা খাওয়ালাম, যে নাও খাও। তো তারপরে পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে পরের দিন সকালে আমি করলাম, ঘুম থেকে উঠে স্নান টান করে এসে আমি ঠাকুর দিতে বসে গেছিলাম। তো পুজো টুজো করে নিয়েছিলাম, প্রথমে গোপালকে স্নান করিয়ে দিয়েছিলাম ভালো করে। তো গোপাল আমার কাছে সব কিছুই, কারণ আমি অনেক দিনের ইচ্ছা আমার পূরণ করেছিলাম ওকে ঘরে এনে, অনেক দিনই ইচ্ছা ছিল যে গোপাল কেনার। তো তারপরে আমি আস্তে আস্তে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, তারপরে আমার গোপালকেও আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে লাড্ডু, গোপালের তো জানো লাড্ডু মাস্ট, তো জন্মদিনের দিন লাড্ডু এনে দিয়েছিলাম। তারপরে বাবা আমার জন্য মন্দির থেকে পুজো দিয়ে এনেছিল, কারণ প্রত্যেক বছর আমি আর বাবা দুজনেই যাই, কিন্তু এই বছরে একসাথে যাওয়া হয়নি, বাবার খুব কাজের তাড়া ছিল। তো সেই জন্য বাবা একাই সকালবেলায় গেছিলো পুজো দিতে, আর আমার ঘুম থেকে একটুখানি উঠতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমার যাওয়া হয়নি। তো এই দেখো ইনি আমাদের ঘরের সবথেকে ইম্পর্ট্যান্ট মেম্বার। বাবা বলে আমি বাবার বড় মেয়ে, ও বাবার ছোটো মেয়ে। ডোরা, ওর গল্প একদিন তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। তো সেদিন আমার ছুটি ছিল না, তো কাজে যাওয়ার জন্য আমি ওই ড্রেসটা বার করেছিলাম, যে ওই ড্রেসটা পরেই কাজে গেছিলাম। তো কাজে যাওয়ার সময় আমি মাকে বলেছিলাম যে সেরকম কিছু করতে হবে না, তো অল্পের মধ্যে, কারণ সত্যি কথা বলতে সকালে তো অত কিছু খেয়ে যাওয়া যায় না। তবুও মা ভাত ডাল 5 রকমের ভাজা, মাছ ভাজা, দই মিষ্টি এইসব দিয়েছিল খেতে আমায়। এবার মা আশীর্বাদ করে দিচ্ছিলো আমায়। তো তারপরে আস্তে আস্তে আমি খাওয়া স্টার্ট করলাম, আর মা দেখো ডোরাকেও কিন্তু আশীর্বাদ করে দিয়েছিল, কারণ ওকেও আমরা আমাদের ঘরে ছোটো মেয়ে বলেই ভাবি। তো কী করবো, সারাদিন এরকমভাবে কাজেই ছিলাম আমি। তো সেটাই আমি ভাবছিলাম কাজ করার সময়, যে আমরা আস্তে আস্তে কত বড় হয়ে গেছি, আমাদের কত দায়িত্ব বেড়ে গেছে জীবনে। আগে ছোটোবেলাটাকে সত্যি খুবই মিস করছিলাম। ছোটোবেলায় জন্মদিনটাতে আমি আমার মাকে বলতাম যে মা আজকের আমি স্কুলে যাব না, আজকের পড়তে যাব না, একটা আলাদাই আনন্দ হতো কিন্তু আমাদের, যেটা এখন সবারই হয়। তো আস্তে আস্তে মানে আমি বুঝতে পারছিলাম যে সত্যি আমরা অনেক বড় হয়ে গেছি, যে আমাদের ওপর অনেক দায়িত্ব পড়েছে, যে সেই জিনিসটাকে মানে এখন কাজে যাব না, উল্টে আমি মাকে বলি যে না মা আজকে কাজে যেতেই হবে। মা বলে যে কী রে ছুটি নিস নি? বললাম যে না আজকে কাজে যেতেই হবে। তো সেটাই ভাবছিলাম যে আমরা দিনে দিনে কত বড় হয়ে উঠেছি, আমাদের দায়িত্ব কত বেড়ে গেছে। তো এইভাবেই সারাদিন কাজে কেটে গেল। তো দুপুরবেলায় আমি বাড়িতে মাকে বলেছিলাম যে কিছু করে দিতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নেবো। তো সেই জন্য এই পিৎজা আর পেস্ট্রিটা আমি কিনেছিলাম। তো পিৎজাটা আমি খেলাম, পিৎজাটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো, কারণ যে একটা লোকাল দোকান থেকেই কিনেছিলাম আমি, কিন্তু আমার খুব ভালো লেগেছিলো খেয়ে। আর একটা তোমাদেরকে বলি, আমি পিৎজা খাওয়ার সময় আমি এই জিনিসটা খুব করে থাকি, ওপর থেকে আমি আলাদাভাবে চিকেনটা তুলে খাই। তো তোমরা আমার মতন কে কে এই জিনিসটা করো জানিও। তার একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তো আমি পুজো টুজো দেওয়ার পর মা বাবা সবাইকে প্রণামও করে নিয়েছিলাম, ওটা আগে আমি ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো পরে অ্যাড করে দিয়েছিলাম। তো তারপর আমি পেস্ট্রিটাও খেয়ে নিলাম, পেস্ট্রিটা হোয়াইট কালারের মধ্যে আমার খুব ভালো লাগছিলো পেস্ট্রিটা, তো সেই জন্য পেস্ট্রিটাও কিনে
নিয়েছিলাম। তো তারপরে ওই পেস্ট্রিটাও আমি খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিন এইভাবেই আমার কাজের মধ্যে দিয়ে কেটে গেল, তো ভালোই গেল। তারপরে সন্ধ্যে থেকে হঠাৎ করে বৌদি আমাকে ফোন করে বললো যে বোন কী খাবে বলো। বললাম যে না কিছু খাবো না। তো বৌদি বললো যে দেখো বেশি বড় হয়ে কিন্তু যাওনি, তুমি কী খাবে বলো, আমি পাঠাচ্ছি। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে পাঠাও, আমি কিছু কিনে খেয়ে নেবো। তো দাদা আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমি মানে বাড়ির সবার জন্যই আমি কিনে নিয়েছিলাম তখন। মানে এই ফ্রাইড রাইস, বিরিয়ানি দেখতে পাচ্ছ যে মা বেড়ে দিচ্ছিলো। আমি খুব একটা বিরিয়ানি খাই না, কিন্তু সেদিন হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল। তারপরে দেখলাম যে মা পায়েসও বানিয়েছে আমার জন্য। জন্মদিনে তো মায়ের হাতের পায়েস ছাড়া একদমই চলে না। তো পায়েসটা আমার মা খুবই ভালো বানায়। তো তারপরে আস্তে আস্তে এই যে মা সবার জন্য খাবার বেড়ে দিল। তো এই আর তার সাথে এই বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবের সাথে ছিল আমার মায়ের বানানো স্পেশাল পায়েস, যেটা আমার খুবই পছন্দের ছিল। তো এরকমভাবেই রাতটা কেটে গেছিলো। তো তারপরে এই দেখো আমি বিরিয়ানি খুব একটা খাই না, তোমাদেরকে আগেই বললাম। তো সেদিন হঠাৎ আমার খেতে ইচ্ছা করছিলো, তাই আমি একটু বিরিয়ানি আর ফ্রাইড রাইস দুটোই নিয়ে নিয়েছিলাম। তারপরে সবার শেষে মায়ের বানানো পায়েস দিয়েই আমার জন্মদিনটা শেষ করলাম রাতটুকু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।